নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আমি যে ভিডিও উপস্থাপনা করব তা হলো সিঁদুর দ্বারায় বশীকরণ। সিঁদুর দ্বারায় বশীকরণ। প্রতিটি নারী বিবাহের পর তার সিঁদুর পরা উচিত বা কর্তব্য, প্রতিটি হিন্দু নারীর। সিঁদুর হলো সৌভাগ্যের প্রতীক, স্বামীর সৌভাগ্য প্রতীক। অতএব স্বামী যতই ধনী হোক আর স্বামী যতই গরিব হোক, সিঁদুর হলো সৌভাগ্যকারী স্বামীর ক্ষেত্রে। আজকালে অনেক মহিলারা সিঁদুর পরতে লজ্জা করেন বা মাথার এক পাশে সিঁদুর দেন, কিন্তু তা করবেন না। সোজাসুজি সিঁদুর দেবেন, সিঁদুর কপালে পরবেন, টিপ লাগাবেন না, সিঁদুর পরবেন এবং সিঁথিতে সিঁদুর দিবেন। এই সিঁথিতে সিঁদুর আর টিপ এটা খুব সৌভাগ্যশালী স্বামীর ক্ষেত্রে। অতএব সিঁদুর পরাটা একটা স্টাইল ভাবে নেবেন না, কারণ সিঁদুর সৌভাগ্যশালী, এটা আমি বারে বারে বলছি। আপনি হিন্দু, তাই আপনার বিবাহের পর আপনার সিঁদুর পরা অন্তত ভালো। স্বামী ভালো খারাপ যাই হোক না কেন, আপনি অন্তত প্রতিদিন একবার করে সিঁদুর পরবেন। এখন আমি বলবো যে সিঁদুর দ্বারা স্বামী বশীকরণ কি করতে হবে। বাজার থেকে এক দামে সিঁদুর কিনে আনতে হবে, কোনো দাম দরাদরি করা চলবে না, এক দামে সিঁদুর কিনে আনতে হবে। এবার স্বামী বশ করতে গেলে সিঁদুরকে অভিমন্ত্রিত করে নিতে হবে, মনে মন্ত্র বলে নিয়ে অভিমন্ত্রিত করে নিতে হবে। তাহলে আপনি সিঁদুর কিনে আনলেন, এক কৌটো সিঁদুর, এবং সেটি মন্ত্র পড়ে 108 বার মন্ত্র পড়ে ফুঁ দিবেন। তো মন্ত্রটি কি আমি বলছি, আপনারা খাতায় নোট করুন। অহম নম কামাক্ষী দেবী মম স্বামী বসং কুরু কুরু সাহা। মন্ত্রটি আবার বলছি, অহম নম কামাক্ষী দেবী মম স্বামী বসং কুরু কুরু সাহা। এই মন্ত্রটি 108 বার বলতে হবে, আর 108 বার বলে ওই যেই সিঁদুরটি এনেছিলেন বাজার থেকে একদমে কিনে, সেটা 3 বার ফুঁ দিতে হবে। এরপর কি করবেন না, এরপর এই সিঁদুর প্রত্যহ সিঁথিতে লাগাবেন, এবং যতদিন ওই সিঁদুর না শেষ হয় ততদিন ওই সিঁদুরই আপনি পরবেন। দেখবেন আপনার স্বামী বশ হয়ে গেছে। হয়তো আপনার স্বামী আপনার বশে ছিল না, হয়তো আপনার স্বামী রাগী, হয়তো আপনার স্বামী আপনাকে মারধর করে, হয়তো আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। তাই এই সিঁদুর দ্বারায় বশীকরণ মন্ত্র আমি দিলাম। আবার এই সিঁদুর দ্বারায় বশীকরণ অবশ্যই হবে। এটা খুব সহজ পদ্ধতি, এবং এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনার স্বামীকে আপনি বশীকরণ করবেন। আর হিন্দু সকল নারীদের বলছি, যারা বিবাহিত তারা অন্তত সিঁদুর পরবেন এবং কপালে সিঁদুর লাগাবেন। দেখবেন যে সুন্দর আপনাকে লাগে, কোনো বিদেশিনীকে এত সুন্দর লাগবে না। আমাদের হিন্দু ধর্মে শাঁকা সিঁদুর পরলে যত না ভালো লাগে, কোনো জায়গায় দেশকাল বিবেচনাতে কোথাও ভালো লাগবে না যা আপনাকে ভালো লাগবে শাঁকা সিঁদুর। আর মাহাত্ম্য অনেক। আজ এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।